ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ফ্যামিলি অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের খামারে কি কি রয়েছে, আমি কি কি নিয়ে খামার করি সেগুলো। প্রথমেই দেখতে পেলেন আপনারা কোয়েল পাখি, তারপরে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে ফার্মি মোরগ। খাঁচার ভিতরে কোয়েল পাখি রয়েছে, ফার্মি মোরগ রয়েছে। ফার্মি মোরগগুলোর কাছে যাওয়ার সাথে ওরা উড়ে শুরু করে দিল তারা খাঁচার ভিতরে। এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার বাট মুরগি রয়েছে, সোনালী কালার বাট যেটাকে বলা হয়, সেটাও রয়েছে আমার খাঁচার ভিতরে। এই কোয়েল পাখি, ফার্মি মুরগি এবং কালার বাট, সোনালী কালার বাট, এগুলো আমি খাঁচার ভিতরে পালন করে থাকি। দেখতে পারলেন আপনারা খাঁচার ভিতরে কোয়েল পাখি, তারপরে দেখলেন ফার্মি, তারপরে দেখলেন এই যে সোনালী কালার বাট। তারপরে আমার দুইটা মোরগ এবং মুরগি রয়েছে যেটাকে আমি ছেড়ে দিয়ে পালন করি, এরা মুক্তভাবে চলাফেরা করে। এই যে দেখতে পাচ্ছেন মোরগটা অনেক বড়, দানবীয় আকারের একটি মোরগ, অনেক বড় হয়ে গিয়েছে। এই খোলা মাঠে ঘুরে বেড়ায়, খায়। তার সাথে একটি মোরগের সাথে একটি মুরগি রয়েছে, তারা দুইজন খাবার খাচ্ছে, অনেক খাবার খেয়ে ফেলে। প্রতিদিন সকালবেলা তাদেরকে খাবার দিই। তারপরে যে দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিনে আমি কিছু বাচ্চা ফুটিয়ে থাকি। এখানে আমি কোয়েল পাখির ডিম দিয়েছি ইনকিউবেটরে, সেখান থেকে আমি কিছু বাচ্চা ফুটিয়েছি এই ইনকিউবেটর থেকে, সেগুলোকে বুডিং করেছি। দেখতে পারবেন আপনারা বুডিংয়ে রেখেছি, যে বুডিংয়ে রেখেছি আমার কোয়েল পাখির বাচ্চাগুলো। কোয়েল পাখির বাচ্চাগুলো বুডিং করার পর মোটামুটিভাবে বড় হয়ে যায়। তারপরে আমি আবার এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে খাঁচায় তুলি। খাঁচায় তোলার পরে আমার অনেকগুলো কোয়েল পাখি হয়ে যায়। সবগুলো কোয়েল পাখিকে আমি খাঁচায় পালন শুরু করে দিই। খাঁচায় পালন শুরু করার পরে কোয়েল পাখিগুলো যখন ডিম দেওয়ার সময় হয় তখন সবগুলোই খাঁচায় রাখা হয়। খাঁচার মধ্যে তারা সুন্দর ডিম দেয়। খাঁচায় অল্প জায়গায় আমি অনেকগুলো কোয়েল পাখি পালন করা শুরু করে দিই। বুডিং শেষ হওয়ার সাথে সাথে খাঁচায় নিয়ে গিয়েছি, যেহেতু ইনকিউবেটরের থেকে বার করে বুডিংয়ে দিতে হয়, যে বুডিংয়ের পরে যে খাঁচায় এনে দিয়েছি। খাঁচায় দেওয়ার পরে যে আমার কোয়েল পাখিগুলো দেখেন ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমার কিছু গরু রয়েছে, সেখানে রয়েছে উন্নত মানের, উন্নত জাতের কিছু গরু। তারপরে রয়েছে আমার কয়েকটা ছাগল। ছাগলগুলো দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে এবং তাদেরকে ঘরে রাখি। ঘর থেকে ছেড়ে দেওয়ার পর তারা বাইরে গাছের লতা পাতা খাচ্ছে। কয়েকটা জাতের ছাগল রয়েছে। তারপরে রয়েছে আমার কিছু মাছ, আমি একটা মোটর। এরপর সবচেয়ে মজার বিষয় হলো আজকে আমার একটা ছাগলের দুইটা বাচ্চা হয়, আলহামদুলিল্লাহ, দুইটা ফুটফুটে বাচ্চা হয় একটা ছাগলের। দেখেন অনেক সুন্দর কিউট বাচ্চা দুইটা। দুইটা বাচ্চা দুইটা কালারের হয়েছে। একটা হয়েছে ওর মার মতো কালার, সাদা কালার মিশ্র, আর একটা হয়েছে হরিণী কালার। দেখতে পাচ্ছেন হরিণী কালারটা হচ্ছে পাঠা বাচ্চা। আসলে পাঠা বাচ্চাটা অনেক শক্তিশালী এবং অনেক সুন্দর কিউট হয়েছে। তার কান দুটো লম্বা লম্বা নিচের দিকে ঝুলে যাওয়া। আসলে এটা কী জাত হইতে পারে একটু জানাবেন কারো জানা থাকলে। আলহামদুলিল্লাহ বাচ্চা দুটা এখন পর্যন্ত সুস্থ আছে। এদের বয়স এখন 11 ঘন্টা চলতেছে। এখন থেকে 11 ঘন্টা আগে বাচ্চা দুইটা হয়। হওয়ার পর থেকেই তারা খুব লাফাঝাফা করতেছে এবং আনন্দের সাথে ঘোরাঘুরি করতেছে, দেখে মন ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত। এই প্রথম সফলতা আমার খামারের বাচ্চা দুইটা হইল ছাগলের, এটাই প্রথম। খামারের যে কয়টা ছাগল রয়েছে তার মধ্যে প্রথম বাচ্চা হইল এই দুইটা। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুস্থ আছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে আমার খামারের পরিস্থিতি পর্ব। আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমার খামারে যা যা রয়েছে তার সাথে। আশা করি সবার ভালো লাগবে, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটা